ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে জানাই শুভ বিজয় দশমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমাদের সকলেরই দুর্গাপুজো ভালোই কেটেছে। এবার বই খাতা নিয়ে অবশ্যই বসে পড়ো, কারণ মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা এবং তারপর প্রায় 2-3 মাস পরেই শুরু হচ্ছে মাধ্যমিক। তাই আর সময় নষ্ট করা বোধহয় ঠিক হবে না। যাই হোক, আজ আমি আলোচনা করব তোমাদের ভৌত বিজ্ঞানের পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান ইত্যাদিগুলির 1 নম্বরের প্রশ্ন ও তার উত্তরগুলি নিয়ে। এই চ্যাপ্টারের প্রথম এমসিকিউটি আছে, বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য রূপোর বাসনপত্র, রূপোর গহনা ইত্যাদিগুলি সব কালো হয়ে যায়? সঠিক উত্তরটি হবে H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড। 2 নম্বর এমসিকিউটি রয়েছে, পাইরোসালফিউরিক অ্যাসিডের সংকেত। পাইরোসালফিউরিক অ্যাসিডের সংকেত হলো H2S2O7। 3 নম্বর তোমাদের রয়েছে, আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে কি ব্যবহার করা হয়? আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে CaO অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। 4 নম্বর তোমাদের রয়েছে, নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে যে যৌগটি উৎপন্ন হয়? উত্তরটি হবে NO। 5 নম্বর রয়েছে, কোনটিকে সালফান বলা হয়? সালফান হলো 100% ওলিয়াম অর্থাৎ 100% ওলিয়াম। 6 নম্বর তোমাদের রয়েছে, স্পর্শ পদ্ধতিতে H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড উৎপাদনে কোন অনুঘটকটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে গ, V2O5 ভ্যানাডিয়াম পেন্টক্সাইড। 7 নম্বর তোমাদের রয়েছে, নেসলার বিকারক ব্যবহার করে যে যৌগটিকে, যে গ্যাসটিকে শনাক্ত করা হয়? নেসলার বিকারক ব্যবহার করে NH3 অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসটিকে শনাক্ত করা হয়। 8 নম্বরে রয়েছে, অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত। অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত হল H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড। 9 নম্বর এমসিকিউ রয়েছে, সোডিয়াম নাইট্রোপোসাইডের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি রং উৎপন্ন হয়? সঠিক উত্তরটি হবে বেগুনি। 10 নম্বর এমসিকিউটি রয়েছে, লাইকার অ্যামোনিয়াতে অ্যামোনিয়ার পরিমাণ। লাইকার অ্যামোনিয়াতে অ্যামোনিয়ার পরিমাণ হলো 35% অর্থাৎ 35%। 11 নম্বর তোমাদের রয়েছে, কালা জ্বরের ওষুধ তৈরি করতে কোন যৌগের প্রয়োজন হয়? কালা জ্বরের ওষুধ তৈরি করতে ইউরিয়া এই যৌগটির প্রয়োজন হয়। 12 নম্বরে রয়েছে, নেসলার বিকারকের সংকেত। নেসলার বিকারকের সংকেত হলো K2HgI4 প্লাস KOH। সঠিক উত্তর হলো গ। N2 গ্যাসের অর্থাৎ নাইট্রোজেন গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতির জন্য কোন যৌগ দুটির মিশ্র জলীয় ব্যবহার করা হয়? সঠিক উত্তর হলো ক, Na2 এবং NH4Cl। 14 নম্বর রয়েছে, কোন গ্যাসটিকে কিপ যন্ত্রে তৈরি করা যায় না? সঠিক উত্তর হল ঘ, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। পরেরটি হলো, খাদ্য লবণ থেকে HCl প্রস্তুতির পদ্ধতিকে বলা হয়? খাদ্য লবণ থেকে HCl পদ্ধতি বলা হয় লা ব্লাঙ্ক পদ্ধতি। 16 নম্বর রয়েছে, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কি হবে? কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে দ্রবণের বর্ণটি বাদামি বর্ণে হয়ে যাবে। সঠিক উত্তর গ। 17 নম্বর রয়েছে, নাইট্রোলিয়ামের সংকেত। নাইট্রোলিয়ামের সংকেত হলো CaNCN প্লাস C। সঠিক উত্তর গ। 18 নম্বর রয়েছে, নাইট্রোজেন ঘটিত
একটি জৈব সার? নাইট্রোজেন ঘটিত একটি জৈব সার হলো ইউরিয়া। 19 নম্বরে রয়েছে অসওয়াল পদ্ধতিতে প্রস্তুত করা হয় কোনটি? অসওয়াল পদ্ধতিতে প্রস্তুত করা হয় HNO অর্থাৎ নাইট্রিক অ্যাসিড। পরের এমসিকিউ আছে অর্থাৎ শেষ এমসিকিউটি হলো স্বর্ণকারে কারখানা থেকে যে বায়ুদূষক গ্যাস নির্গত হয়। স্বর্ণকারে কারখানা থেকে যে বায়ুদূষক গ্যাস নির্গত হয় তার নাম হচ্ছে NO2 অর্থাৎ নাইট্রোজেন অক্সাইড। এরপর আসছে তোমাদের SAQ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নে প্রথমে আছে সিলভার নাইট্রেটে জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে পদক্ষেপ পড়ে তা হলো সিলভার সালফাইড অর্থাৎ Ag2S। ইউরিয়া উৎপাদনে কি কি পদার্থ ব্যবহার করা হয়? ইউরিয়া উৎপাদনে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ CO2 এবং অ্যামোনিয়া NH3 ব্যবহার করা হয়। নাইট্রোলিমের একটি ব্যবহার লেখো। নাইট্রোলিমের একটি ব্যবহার জমিতে সার হিসেবে নাইট্রোলিমকে ব্যবহার করা হয়। মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগটিকে ব্যবহার করা হয়? মেলামাইন প্রস্তুতির জন্য ইউরিয়া এই যৌগটিকে ব্যবহার করা হয়। ফোয়ারা পরীক্ষা দ্বারা কি প্রমাণিত হয়? ফোয়ারা পরীক্ষা দ্বারা প্রমাণিত হয় অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রবণীয় এবং এর জলীয় দ্রবণ ক্ষারধর্মী। পরের যেটা আছে তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার উল্লেখ করো। তরল অ্যামোনিয়া কোল্ড স্টোরে হিমায়গ্রু ব্যবহার করা হয়। 7 নম্বর এসিকিউটা আছে তোমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে কি ঘটে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা আঠালো পদক্ষেপ পড়ে। পদক্ষেপটি হলো AlOH হোল থ্রাইস। এটি হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপ। পরের প্রশ্ন রয়েছে স্মেলিং সল্ট প্রস্তুত করতে কোন গ্যাস ব্যবহার করা হয়? স্মেলিং সল্ট প্রস্তুত করতে অ্যামোনিয়া গ্যাসটিকে ব্যবহার করা হয়। চিলি সল্টপিটার কি? চিলি সল্টপিটার হলো সোডিয়াম নাইট্রেটের সাধারণ নাম NaNO3। 10 নম্বর স্কিল রয়েছে যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে উদ্দীপক রূপে কোন যৌগ ব্যবহার করা হয়? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে উদ্দীপক রূপে পটাশিয়াম অক্সাইড ও অ্যালুমিনা অর্থাৎ K2O এবং Al2O3 যৌগ ব্যবহার করা হয়। এরপরে আসছি তোমাদের শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে প্রথমে রয়েছে লাইকার অ্যামোনিয়াতে অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত? অর্থাৎ শূন্যস্থান। লাইকার অ্যামোনিয়াতে অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.88। 2 নম্বর শূন্যস্থান রয়েছে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটির নাম। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাসটির নাম হলো H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড। অ্যাজোট বলতে ড্যাশ গ্যাসটিকে বোঝায়? অ্যাজোট বলতে নাইট্রোজেন N2 গ্যাসটিকে বোঝায়। 4 নম্বর রয়েছে অসওয়াল পদ্ধতিতে HNO উৎপাদনে অনুঘটক ড্যাশ অনুঘটক ব্যবহৃত হয়। অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড উৎপাদনে প্লাটিনাম এই অণুটিকে ব্যবহার করা হয়। ক্ষিপ যন্ত্রে তৈরি করা হয় ড্যাশ গ্যাসকে? ক্ষিপ যন্ত্রে তৈরি করা হয় H2S গ্যাসকে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, আর তোমাদের অন্য যা কিছু প্রশ্ন থাকবে অর্থাৎ কোনো সাজেশনের যদি প্রশ্ন থাকে বা তোমাদের কোনো সাজেশন দরকার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওয়াইজ সাজেশনগুলি পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।